একটু ভালো করে লক্ষ্য করবা, ঠিক আছে, সুন্দর করে লক্ষ্য করবা। প্রথমে আমি 5 নাম্বারটা সলিউশন করার চেষ্টা করছি। যে দেখো যে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে প্রথমে কি কিউ এর, তাই না, যে কিউ ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, ঠিক আছে। এটা কি করব, পাওয়ার সেট নির্ণয় করব। দেখো তাহলে এই যে পাওয়ার প্রয়োগ করলাম, ঠিক আছে। পাওয়ার প্রয়োগ করার পর এই সেট গুলো টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে, ঠিক আছে। কেমন, প্রথমে মনে করো একটা করে নিবা, ঠিক আছে, একটা করে নিলাম, ওকে। তারপরে আবার একটু দূরে গিয়ে এই দুইটাই নিবা, ঠিক আছে। আর কি কোনো কিছু নেওয়ার আছে? কিচ্ছু নেওয়ার নাই। এখন একটা ফাঁকা সেট দিবা, ঠিক আছে। তাহলে এই যে টুকরো 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 সেট গুলা যে পাইলাম, যে পাওয়ার প্রয়োগ করার পরে, ঠিক আছে। এখন এই ছোট্ট 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 এগুলা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই এর উপসেট হয়ে গেছে। আর এই উপসেট গুলোকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়ার নামই হচ্ছে পাওয়ার সেট। অর্থাৎ এই উপসেটের সেট পাওয়ার সেট। তোমরা মনে রাখবা, সেটের সেট পাওয়ার সেট, ওকে। এইটা হলো, এখন দেখো কয়টা কয়টা উপাদান হয়ে গেছে, 1 2 3 4। তোমরা এটা এই সূত্রটা মনে রাখবা যে এইখানে কয়টা উপাদান আছে, দুইটা। তোমরা এই 2 টু দি পাওয়ার n কে এরা সমর্থন করে, ঠিক আছে। এই লকেও সমর্থন করবে, n হচ্ছে এখানে কয়টা উপাদান আছে, দুইটা। এই n এর পরিবর্তে 2 বসাইবা, তাহলে 2 কয়টা আছে, দুইটা আছে। দুইটা যদি গুণ করো 2 2 4। এই দেখো, এই যে 1 2 3 4, অর্থাৎ চারটা আমরা এরকম উপসেট পাবো, ঠিক আছে। তারপরে এখন এখানে তাহলে কত আছে, তিনটা আছে। তাহলে এখন দেখো এই যে এরকম, যে 2 এর উপরে পাওয়ার 3 দিবা, তখন 8 হবে। অর্থাৎ আমরা 8টা উপসেট পাবো এটার, ঠিক আছে। ওই 8টা উপসেটকে আমরা সুন্দর করে সেকেন্ড ব্র্যাকেট আবার আটকে দেবো, ওইটাই হবে পাওয়ার সেট। এই লকে তারা অনুসরণ করবে। তাহলে এখন যদি এখানে যদি 4টা থাকে, উপাদান যদি 4টা থাকে, তাহলে কিন্তু আমরা 16টা উপসেট পাবো, 16টা। এরকম টুকরো 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 16টা উপসেট পাবো, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের, এটা একটা আনসার হয়ে গেল। হ্যাঁ, এবার ওই যে আর তার পাওয়ার সেট নির্ণয় করবে, ঠিক আছে। একটু লক্ষ্য করো, এটা আমি মুছে দিচ্ছি বন্ধুরা। হুম যে এখন ওই আর, এই আর এর, এবার দেখো এটা মজা হবে, যে এবং আর ইজ ইকুয়াল টু আছে এম কমা এন কমা এল, ঠিক আছে। দেখো এবার এবার এটাকে পাওয়ার অ্যাপ্লাই করো, এই যে পাওয়ার অ্যাপ্লাই করলাম। পাওয়ার অ্যাপ্লাই করার সাথে সাথে সেটগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে ভেঙে দিবা। প্রথমে তোমরা একটা করে নিও, একটা করে নিলাম, এই যে একটা করে নিলাম, নিলাম একটা করে, ওকে। এবার একটু দূরে গিয়ে দুইটা করে বাঁধবে, ওরা দল বাঁধবে, এম কমা এন, তারপরে এম কমা এল। হ্যাঁ, এম কমা এন, মানে এম দিয়ে কাজ শেষ করলাম। এবার আর কি দিয়ে কাজ করা যাবে, এন কমা এল, ঠিক আছে, কাজ করে ফেললাম। এবার একটু দূরে, আর একটু দূরে গিয়ে তিনটা একসাথে, দুটা করে পালা শেষ। এবার তিনটা একসাথে, এম কমা এন কমা এল, ঠিক আছে, তিনটার পালা শেষ। দেখো এখন আর কোনোভাবে আর আসে যায় না, তখন আমরা একটা ফাঁকা সেট দেবো, এই যে ফাঁকা সেট। এখন দেখো 8টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেছে। এই উপসেট গুলোকে সুন্দর করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবা, এটার নামই হচ্ছে পাওয়ার সেট, সেটের সেট পাওয়ার সেট। এবার দেখো এটাতে এই যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে, ঠিক আছে। n এর মান হচ্ছে এই যে আমাদের r এর উপাদান কয়টা, তিনটা, এই যে 1 2 3, এই যে n এর পরিবর্তে 3 দাও, ঠিক আছে। তখন 2 আছে কয়টা, তিনটা, তিনটা 2 গুণন করো, এই যে 8 পাবা। অর্থাৎ এই যে 1 2 3 4 5 6 7 8, ওকে। বুঝতে পারছি তো? তাহলে আমাদের 5 নাম্বার কিন্তু শেষ। সুন্দর করে ধরে রাখবা, হ্যাঁ বন্ধুরা। এবার আমি এটাও মুছে দিলাম, হ্যাঁ, এখানে কিন্তু হয়ে গেল। আচ্ছা, এবার আমরা চলে যাব 6 নাম্বারটাতে। যে 6 নাম্বারে কি বলছে, 6 নাম্বার একটু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে সেট ও ফাংশনের যদি গুরুত্বপূর্ণ অঙ্ক থাকে, তাহলে 6 নাম্বারটা আসেই আসে, ঠিক আছে। তাহলে 6 নাম্বারে আমাদের দেখো যে কি কি লাগবে, আমাদের দুইটা উপাদান আগে লিখে নিই সুন্দর করে। তোমরা আমার হাতের দিকে এবং অ্যাক্টিভিটিস এর দিকে লক্ষ্য করো, যে হ্যাঁ কি করা যায়। এখানে এ ইজ ইকুয়াল টু এ কমা বি, ঠিক আছে বন্ধুরা।
আর বি ইকুয়াল টু কি আছে দেখো, বি ইকুয়াল টু আছে এ কমা বি কমা সি। ঠিক আছে, এখন বলতেছে যে সি ইজ ইকুয়াল টু এ সংযোগ বি, তার মানে সি এর মানটা আগে বের করতে হবে। যে এই যে এখন আমরা সি এর ভ্যালুটা দেখি কেমন, এ সংযোগ বি মানে ইউনিয়ন বি। ঠিক আছে, এবার দেখি আমরা এই ভ্যালুটা, আচ্ছা আমরা না এক কাজ করি, এইটা এইখানে বসিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমাদের না, তোমাদের আবার কষ্ট হবে। ঠিক আছে, এটা আমি টেনে টেনে নিই। সি ইজ ইকুয়াল টু, তাহলে এর ভ্যালু কত, এ কমা বি, এই ইউনিয়ন মানে সংযোগ এ কমা বি কমা সি। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, এরকমটা হলো। ঠিক আছে, এর মানে কি, এর মানে হচ্ছে কমন আনকমন সব, তবে কোনো অক্ষর কিন্তু দুইবার আনা যাবে না। আচ্ছা, তাহলে এটা আগে নির্ণয় করো, সি ইজ ইকুয়াল টু, তাহলে কি এ কমা বি কমা সি, এরকমটা পাইলাম। ঠিক আছে, কমন আনকমন সব থাকবে, এই সংযোগ মানে, ইউনিয়ন মানে। আচ্ছা, এবার তাহলে এইটার পাওয়ার সেট, সি এর পাওয়ার সেট নির্ণয় করতে বলে, এই যে একটু ভালো করে ধরবা, সি এর পাওয়ার সেট নির্ণয় করতে বলে। ঠিক আছে, এখন দেখো আমরা সি এর পাওয়ার সেটটা নির্ণয় করে ফেলবো। এই যে পি অফ সি, ওকে, প্রথমে একটা করে নিবা, ওইটার মতোই আর কি, প্রথমে একটা করে নিলাম, তারপরে একটু দূরে গিয়ে দুইটা করে নিবা, এ কমা বি, তারপরে আবার এ কমা সি, এ দিয়ে কাজ শেষ করলাম, এবার বি দিয়ে বি কমা সি, আর কোনোভাবে দুইটা আনতে পারবা না, এবার তিনটা একসাথে, এ কমা বি কমা সি, আর কিচ্ছু নাই, তাহলে এখন একটা ফাঁকা ছেদ নাও। ঠিক আছে, এখন এই সবগুলোকে এই যে সেকেন্ড ব্র্যাকেট আটকিয়ে দাও। এই সেকেন্ড ব্র্যাকেট, লাস্টের এই সেকেন্ড ব্র্যাকেট যদি না দাও, তাহলে কিন্তু তোমার পাওয়ার সেট হচ্ছে না, মনে রাখবা, কাটা দিবে কিন্তু, জিরো দিবে। এই জন্য এই লাস্টে যে সেকেন্ড ব্র্যাকেট না আটকে দাও, এটা কিন্তু দিতেই হবে, তোমাদেরকে গুরুত্ব দিতে হবে কিন্তু এটার প্রতি। আচ্ছা, এখন আমাদের টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এই কথা বলতেছে, ভালো কথা। এভাবে লিখবা যে এটার জন্য, এটা প্রমাণের জন্য এখানে লিখবা সি এর উপাদান সংখ্যা n ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, এই যে 3, আর এবং একটু ভালো করে লক্ষ্য করো, পি অফ সি এর উপাদান সংখ্যা ইজ ইকুয়াল টু কত, সরি 8। 8, এই যে 8টা, 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে বন্ধুরা, এরকম হলো। এখন আমরা দেখো যে ওটাকে যে সমর্থন করে, এই 8 এর পরিবর্তে কি 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, লিখতে পারি না, লিখতে পারি। ওকে, তাহলে এখন এই 3 এর পরিবর্তে এবার এই n লিখতে পারি, এই দেখো যে দেখানো হলো। ঠিক আছে, অনেক মজা, এইভাবে তোমরা অ্যান্সার করবা, দেখবা যে একেবারে সেই লেভেলের অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, আর কে ভুল ধরবে না, বরঞ্চ টিচাররা দেখে অনেক মজা পাবে যে না, ছেলেটা অঙ্ক খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে অঙ্ক করতে পারে। এইভাবে তোমরা সুন্দর করে সলিউশন টানবা, আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তারপরে তোমরা অবশ্যই অবশ্যই কি করবা, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, ঠিক আছে, অবশ্যই একটু শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আর সুন্দর যদি লাগে, আর যদি কোথাও না বোঝো, অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবা। হুম, আর যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আল্লাহ হাফেজ।